श्लोक कर्पण्यद स उपभूत स्वभाव कृष्णाय कृष्ण तद्भक्त हरे कृष्ण 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 हरे 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 राम छजन एतक्षण धरे गुरु पूर्णिमा उपलक्षे আমার সনদ বাবা কেশবপুরের গোবিন্দদাস বাবা দেবাবর ভট্টাচার্য যিনি ব্রাহ্মণ করে তিলকমণি এবং আমার বাবা গোবিন্দ দাস পরম বৈষ্ণব উপস্থিত সকল ভক্তমণ্ডলী সকলের চরণে মাদেশ্বর নবধর্মের খ্রিস্টান गुरु श्री पाद पद्म बाबा के बोलছিলেন बाबा এই জগতে গুরু ছাড়া কোনো বন্ধু নাই, নিতাই ছাড়া কোনো দল নাই, নাম ছাড়া কোনো গতি। আরেকটি কথা আমরা পরিবন্ধনে দেখি, এখন তার আলোচনা করার কোনো প্রসঙ্গও নেই, আর প্রয়োজনও নেই। যেখানে মহাত্মা রচনা করে আলোচনা করার প্রয়োজন, তবে বাক্য রক্ষা করা একে তো ব্রাহ্মণ। আমার বাবা বলেছিলেন, বাবা ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলবে না, ব্রাহ্মণকে ব্রাহ্মণ দেবতা বলবে, আর ব্রাহ্মণকে কখনো অসম্মান করবে না। ব্রাহ্মণকে পূজা করিবে, ব্রাহ্মণকে প্রণাম করিবে, ব্রাহ্মণের দান গ্রহণ করবে না। যদি তুমি ব্রাহ্মণকে যদি ভক্তি করতে পারো, আমার গুরুমান হতে পারে। বাবা চলে গেছেন, জানি না হৃদয় ভরে প্রার্থনা রাখতে পারবো কিনা। ব্রাহ্মণকে যদি তুমি সম্মান করতে পারো, তোমার মাথাটা ব্রাহ্মণের চরণে যদি ব্রাহ্মণ দেবতাকে মাথাটা নিবেদন করতে পারো, তাহলে তুমি মনে করবে মহামায়ার বন্ধন মুক্ত হয়ে গৌর গোবিন্দের এই জন্য ব্রাহ্মণ বাক্য পরম বৈষ্ণব। একটি কথা আমরা আশ্চর্য করবো, শ্রী গুরুর শ্রীপাদ পদ্ম কেবলই ভগবতী সাধনা, বন্ধময়ী সাবধান নাথ। এই কথাটা আমার একটা সাধনা আছে। বাবা আমার গুরু মহারাজ আমাকে বলেন, বাবাজি মহারাজ আমাকে নির্জনে রেখে বলে যাবো, যে কর্ণে তুমি হরিকথা শ্রবণ করবে, এই কর্ণে কখনো সাধু নিন্দা শ্রবণ করিবে না। কথা বলব, কারণ যে কর্মে সাধু নিন্দা করবে, শ্রবণ করিবে, ওই কর্মে হরিনামের মহিমা বিকশিত হবে না। যে যুগ হয় তুমি হরিকথা কীর্তন করবে, কখনো ওই যুগ হয় সাধু নিন্দা। জানি না পারবো কিনা, তবে বাস্তব কথাটা বলি যে আমার গুরুকৃপাটা এরকম দেখা যায়, আমার ইচ্ছা করে দুই এক সময় বলেও বসতে যায়, সাধু নিন্দা করতে ভালো লাগে তো, আর যেই বলবার জন্য ইচ্ছে হয়ে যাবে, আমি আপনাদের সামনে সত্যই বলছি, মনে হয় আমার গুরু মহারাজ আমার কণ্ঠটা চেপে দেয়।
এই যে গুরু বাক্য, এই যে গুরু কৃপা, এই জগতে কোনো সম্পদ গুরুর মতো আর নাই। যে কথা বলছিলাম, কি বলছিলাম, শ্রীগুরুরও শ্রীপাদ পদ্ম। বন্ধময় সাবধান, শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃদয়ে করিয়া হৃদয়ে বন্ধবী সাবধান। কেন না দেখবে, যখন আমরা প্রসাদ পাতে বসি, এক মহাত্মা এসে বলেন, সাধু সাবধান। আরে কোনো জায়গায় যাওয়ার সময় তো বলে না যে খোকা সাবধান হয়ে যাও, বাবার সাবধান হয়ে যাও, কিন্তু প্রসাদ পাওয়ার সময় সাবধান বলতে, সাধু সাবধান, বাবা সাবধান, ফের করিয়া বলতে। কেন যে না, তুমি যে প্রসাদটা পাচ্ছ, যখন এই প্রসাদটা যখন রান্না হয়েছে, তখন ডালান্দ রান্না হয়েছে। ওনারে দেখেছো তুমি ডালান্দ রান্না হতে, আবার যখন থালায় পারসটা মন্দিরে যাচ্ছে, তখনও তুমি দেখেছো ডালান্ন পারস যাচ্ছে। আবার মন্দিরে যখন রাধা মাধবের সামনে ওই পারসটা বসেছে, তখনও তুমি দেখছো ডালান্নই পারস বসেছে। যখন ডালান্নটা পারস বসেছে, দরজা বন্ধ করে ব্রাহ্মণ দেবতা, পূজারী দেবতা যখন নিবেদন করার পরে তোমার পাতে এসে বসেছে, তখন কিন্তু আর ওটাকে ডালান্ন ভাবা যাবে। রান্না করতে দেখেছো ডালান্ন, পারস যাচ্ছে মন্দিরে ডালান্ন, নিতাই গৌরের সামনে পারসটা বসেছে ডালান্ন, পূজারী যখন নিবেদন করতে ভগবানের সামনে বসেছে, তখনও ডালান্ন নিবেদন করতে বসেছে। যখন দরজা বন্ধ করে নিবেদন করার পরে তোমার পাতে বসেছে, তখন কিন্তু দ্বিতীয় অধ্যায় স্বামী ত্বং ধর্ম সম্পূর্ণচেতা यच्छेयो संनिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते अहं साधिमां त्वं प्रपन्नां। চিত্তের দীনতায় আমি অভিভূত হইয়াছি। প্রকৃত ধর্ম কি, এ সম্বন্ধে আমার চিত্ত বিমূঢ় হইয়াছে। যাহা আমার জন্য ভালো, তাহা নির্দেশ করিয়া আমাকে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন, আমাকে উপদেশ দাও। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 34 নং শ্লোক। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনাম। সেই জ্ঞান পেতে হলে গুরুকে প্রণাম করিয়া, সেবা করিয়া নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞানে উপদেশ করবে।